আরে আমাদের সঙ্গীতটা চলছে চলছে, আরে আমাদের অনশন চলছে চলছে, আরে আমাদের সঙ্গীতটা চলছে চলছে, আরে এই বিচার লাভের আমরা এই জায়গাকে উঠবো না উঠবো না উঠবো না। আমি সঙ্গীতারে যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের থেকে প্রণাম 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 প্রণাম। ভারতীয় সংবিধানকে জানাই যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের থেকে প্রণাম প্রণাম। আপনারা জানেন যে কালকে আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এই এসএসসি মামলাটার 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তো তার আগে যাতে করে সরকার পক্ষ, এসএসসি এবং কমিশন দক্ষ লয়ার নিয়োগ করে এবং যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদের যাতে যোগ্যদের পক্ষে সওয়াল করেন এবং প্যানেলে যারা অযোগ্য আছে তাদেরকে বাদ দিয়ে যোগ্যদেরকে সসম্মানে চাকরিতে বহাল রাখেন, তার জন্য আমাদের এই অভিনব প্রতিবাদ। আপনি জানেন যে আমরা 27 তারিখ থেকে গত 27 তারিখ থেকে প্রায় 10-11 দিন ধরে আমরা এই ধর্মতলার ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছি এবং প্রতিদিন আমরা অভিনব কর্মসূচি এবং সেগুলো শান্তিপূর্ণ, কোনো হিংসাত্মক নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। গত কিছুদিন আগে ন্যাড়া হয়ে মস্তক মণ্ডন করে প্রতীকী পাপের প্রায়শ্চিত্ত হিসাবে যেমন তুলে ধরেছিলেন, আজকের দণ্ডি কেটে এটা আপনি দেখতে পাচ্ছেন যে সংবিধান অর্থাৎ ভীমরাও আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা সংবিধানের প্রতি আস্থা রেখে এইটা প্রতীকীভাবে আমরা সরকারের সামনে তুলে ধরছি যে আমরা যারা পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি তারা সংবিধানের প্রতি আস্থা রাখছি এবং উচ্চ আদালতে আমাদের ন্যায় বিচার হবে এবং আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছি সসম্মানে আমরা স্কুলে যাব, এই আসার জন্য আমাদের এই প্রতীকী এবং অভিনব প্রতিবাদ। আমাদের 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট থেকে আমাদের 2016 সালের এসএলএসটি পরীক্ষার্থী আমরা ছিলাম, তো চাকরি পেয়েছিলাম, 6 বছর চাকরি হচ্ছে, তখন আমাদের বাতিল হয়ে যায়, পুরো প্যানেল বাতিল হয়ে যায় এবং সেই ডিসিশনটা আমরা মেনে নিতে পারিনি কোনোভাবেই, কারণ আমরা যোগ্যতার পরিচয় দিয়ে আজ এই চাকরি করছি। তো হাইকোর্টের রায় আমাদের প্যানেল বাতিল হয়ে যায় এবং সেটা এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং আগামী কাল শুনানি একটা রয়েছে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল এই কলকাতা হাইকোর্টের রায়ের মধ্যে আমরা দেখেছি, সেই ষড়যন্ত্রে যেন আমরা এর পরের বারে যেন শিকার না হই, তার জন্য আমরা আগে থেকেই আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো আছে, যের মধ্যে আজকে একটা অনশন করছি এবং আগামীতে যদি আমাদের এই চাকরি চলে যায় আমরা তো আমাদের খাওয়ার মতো কিছু থাকবে না, অন্ন জুটবে না, তার জন্য আমরা তার প্রতীকী হিসাবে যেন অন্ন জোটে তার প্রতীক হিসাবে কিন্তু আমরা অনশনে বসেছি। আশা করছি আমাদের যোগ্যতা ন্যায় বিচার পাবো, কারণ আমাদের তো এখানে কোনো দোষ নেই। আমাদের যে সিবিআই তদন্ত হয়েছে সেই রিপোর্টে বা বাগ কমিটির যে রিপোর্ট আছে সেখানে কিন্তু আমাদের কারোরই কোনো নাম নেই। তো আমরা যেহেতু স্বচ্ছ যেহেতু রয়েছি আর আমাদের জানি সত্যের দাম আছে, তো সেই ক্ষেত্রে আমরা জানি আমরা ন্যায় বিচার অবশ্যই পাবো, এই আশা রাখছি। সুপ্রিম কোর্টের উপর আমাদের অনেক আস্থা রয়েছে, আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।